আসসালামু আলাইকুম। শিউলিস কিচেনের আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় চিকেন বান রেসিপি। অনেকেরই অভিযোগ থাকে চুলায় বানটা ঠিকমতো হয় না, আবার উপরে কালারটা আসে না। আপনাদের এইসব সমস্যার সমাধান আমি আমার আজকের রেসিপিতে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। আমার রেসিপিটি ফলো করে আপনারা যদি চিকেন বান তৈরি করেন 100% চুলায় পারফেক্টভাবে আপনাদের চিকেন বানটি হবে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন, এরকম আর অনেক নতুন রেসিপি দেখার জন্য। চিকেন বান তৈরি করার জন্য আমাদের লাগবে ময়দা। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি, তবে চিনিটার পরিমাণ আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ড্রাই ইস্ট, তবে ইস্টটা ভালো কোম্পানির ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর আমি এখানে শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল, তবে আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন, তবে 1/4 কাপ পরিমাণে ব্যবহার করবেন। এর ফলে আপনাদের ব্রেডটি অনেক বেশি সফট হবে। এরপর আমি এখানে একটা ডিম নিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেলে আমি এর অর্ধেক পরিমাণটা এখানে দিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি ব্রেডের উপরে ব্রাশ করার জন্য। এরপর আমি সবগুলো উপকরণকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ। আমি দুধটাকে একেবারে দিয়ে দিব না, একটু একটু দুধ দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিব। এখানে দুধটা এমন গরম থাকবে যাতে আপনি একটি আঙ্গুল চুবিয়ে রাখতে পারেন। আমার এখানে ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন ডোটা যাতে ড্রাই না হয়ে যায় তার জন্য আমি উপরে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, আর এটাকে ঢেকে রাখবো 2 ঘন্টার জন্য। এতে ভালো করে ইস্টটা অ্যাক্টিভ হবে। ফিরে আসছি 2 ঘন্টা পর। চিকেন বানের পুর তৈরি করার জন্য আমি এখন চুলায় ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে মুরগির বুকের মাংসটাকে হাড় ছাড়া ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এই টুকরোগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। আদা রসুন বাটাটাকে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এরপর আমি সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। এরপর আমি সবগুলো উপকরণকে আবার একসাথে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এরপর ময়দাটাকেও আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব। ময়দা মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এরপর আমি সবগুলো উপকরণকে একসাথে রান্না করে নিব যতক্ষণ না মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যায়। আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, তবে আপনারা চাইলে চিনিটা বাদ দিতে পারেন। চিনিটা দিলে টেস্টটা ভালো আসে, তাই আমি এখানে চিনিটা ব্যবহার করেছি। এরপর আমি এই চিনিটাকে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। আমার এখানে চিকেন পুরটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন চিকেন পুরটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর অপেক্ষা করছি এটা ঠান্ডা হওয়ার জন্য। 2 ঘন্টা পর আমি ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। দেখুন ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন আমি ডোটা থেকে চেপে চেপে বাতাসটাকে বের করে দিচ্ছি। এরপর এটাকে আমি খুব ভালো করে মথে নিব। এটাকে যত ভালো করে মথে নেবেন আপনার ব্রেডটি ততটাই সফট হবে। এখন আমি ডোটাকে 5টি ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা ছোট বড় যে কোনো সাইজের বান তৈরি করতে পারেন, তাই ডো থেকে কয়টি বান হবে সেটা আপনাদের বানের সাইজের উপর নির্ভর করবে। চিকেন বান তৈরি করার জন্য আমি এখন ডো থেকে রুটি তৈরি করে নিব। আমি এখন একটি ডো নিয়ে রুটি তৈরি করে নিচ্ছি।
আমার এখানে রুটিটি তৈরি করা হয়ে গিয়েছে। রুটিটি খুব বেশি বড় করে না, মাঝারি সাইজের করে তৈরি করে নিতে হবে। এরপর আমি এখানে পুর দিয়ে দিয়েছি। পুরটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। এরপর আমি এটাকে শাড়ি যেরকম করে কুচি দেয় সেরকম কুচি দিয়ে নিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে এই কুচিটাকে দিয়ে নিচ্ছি। কুচির মুখটাকে আমি এখন মুচড়ে ভিতরের দিকে দিয়ে দিচ্ছি। আমার এখানে চিকেন বানটি হয়ে গিয়েছে। এখন আমি একটি বেকিং ট্রে নিয়ে সেটার মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি এবং কিছু ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে সহজেই চিকেন বানগুলো উঠে আসে। এরপর আমি এখানে চিকেন বানটাকে রেখে দিচ্ছি। আমার এখানে একটি চিকেন বান রেডি হয়ে গিয়েছে। এখন আমি সেমভাবে আরেকটি চিকেন বান আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। চিকেন বানের এই কুচিটা ঠিক মোমো যেরকম করে আমরা তৈরি করি ঠিক সেইভাবে তৈরি করবেন, তাহলে খুব সহজেই আপনার চিকেন বানটি রেডি হয়ে যাবে। আমার এখানে সবগুলো চিকেন বান রেডি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে 10 মিনিটের জন্য ঢেকে রেখেছি। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে আমি এর উপরে ডিমটাকে ব্রাশ করে দিচ্ছি। অবশ্যই ডিমটাকে ব্রাশ করে দিবেন, এর ফলে চিকেন বানগুলো অনেক সুন্দর কালার হবে। চিকেন বানগুলিকে বেক করার জন্য আমি চুলায় একটি অ্যালুমিনিয়ামের পাতিল বসিয়ে দিয়েছি। এর উপরে আমি কিছু লেখালেখির কাগজ দিয়ে দিচ্ছি এবং একটি পাতিল রাখার স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এর উপরে আমি বেকিং ট্রেটিকে বসিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এই কাগজটি ব্যবহার করবেন, এর ফলে একটি সুন্দর কালার আসবে চিকেন বানের থেকে। এরপর আমি ঢাকনাটিকে দিয়ে ঢেকে দিচ্ছি এবং একটি শিল দিয়ে চাপা দিয়ে দিচ্ছি যাতে করে বাতাস বের হয়ে না আসতে পারে। অবশ্যই এখানে আপনাকে অ্যালুমিনিয়ামের অথবা সিলভারের ঢাকনা ব্যবহার করতে হবে। কাচের ঢাকনা ব্যবহার করলে চিকেন বানের কালার সুন্দর আসবে না। চুলার আঁচটিকে প্রথমে 5 মিনিট বাড়িয়ে দিতে হবে। এরপর চুলার আঁচটিকে কমিয়ে 15 মিনিট চিকেন বানগুলোকে বেক করে নিতে হবে। অ্যালুমিনিয়ামের ঢাকনা ব্যবহার করার ফলে উপর ও নিচ থেকে সমানভাবে তাপ পায়, তাই ওভেনের মতো চিকেন বানগুলোর উপর কালার তৈরি হয়। আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, চিকেন বানগুলো ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে আর কালারটিও খুব সুন্দর এসেছে। আমি এখন এর উপরে কিছু তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন, এর ফলে চিকেন বানগুলো অনেকক্ষণ সফট থাকবে। আমি এখন এগুলোকে ঠান্ডা হওয়ার পর পরিবেশন করে দিব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল এরকম লোভনীয় চিকেন বান। এরকম চিকেন বান তৈরি করে আপনারা বিকালের নাস্তায় বাচ্চাদের স্কুলের টিফিনে খুব সহজেই পরিবেশন করতে পারেন। আমার রেসিপিটি কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।